তবে শুরুতে সঞ্জয় আপনার কাছে জানতে চাই, ব্রাহ্মণবাড়িয়ায় তো বেশ কিছুদিন ধরেই এই সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে বিক্ষোভ হচ্ছিল, স্থানীয়রা এখন কি বলছেন? রোশন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্গত বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, বুধুমতি এবং চান্দর, এই ৩টি ইউনিয়নকে পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরল আসনের সঙ্গে যুক্ত করে গত ৩০শে জুলাই প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন। তারপর থেকে কিন্তু এই যে ৩ ইউনিয়নের যে বাসিন্দা তারা কিন্তু আন্দোলন কর্মসূচি শুরু করে। বিশেষ করে তারা যথাযথ মহাসড়ক অবরোধ করে কয়েকটা, তারপরে কিন্তু নির্বাচন কমিশন বড় কর্মসূচি দেওয়া হয়েছিল। তারপর তারা লিখিতভাবে তার আপত্তি জানিয়েছিল এবং এই আপত্তির উপরে কিন্তু গত ২৪শে আগস্টে শুনানি অনুষ্ঠিত হয় এবং এরপরে গতকাল একবারে চূড়ান্ত পর্যায়ে বিজয়নগরের ২টি ইউনিয়ন অর্থাৎ চান্দুর এবং বুধুমতি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ি ২ আসনের সঙ্গে যুক্ত করে কিন্তু চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে এবং এটি নিয়ে আসলে এখানকার যে মানুষ যারা বাসিন্দা আছে তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা কথা বলেছিলাম এই যে যারা আসলে এই ৩টি ইউনিয়নকে বিজয়নগরের সঙ্গে পুনর্বহালের দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন, এই সর্বদলীয় সংগ্রাম পরিষদ সেটির যিনি আহ্বায়ক আছেন ইমাম হোসেন, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা এই যে নির্বাচন কমিশন থেকে এখন যে বিজয়নগর ২টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়ি ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার ফলে এই দুই আসনের বাসিন্দারা কিন্তু প্রশাসনিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে তারা পুনর দাবি জানাচ্ছেন যে নির্বাচন কমিশন যেন তাদের সম্পত্তি বাতিল করে এই বিজয়নগরের ২টি ইউনিয়নকে যেন পুনরায় ব্রাহ্মণবাড়ি ৩ আসন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং সদর আসনের সঙ্গে যেন অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিটি কিন্তু তিনি করছেন। এবং ইমাম হোসেন বলছেন যে তারা যে আন্দোলন কর্মসূচি তারা শুরু করেছিলেন, যদি বিজয়নগরকে অখণ্ড রাখতে তারা কিন্তু সেই আন্দোলন কর্মসূচি তারা আবার শুরু করবেন এবং তারা আইনি লড়াই কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু দিয়েছেন। রোশন, জানিয়ে রাখি এই বিজয়নগরের ৩টি ইউনিয়ন অর্থাৎ হরসপুর, বুধুমতি এবং চান্দুরার মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় ১ লক্ষ এবং এখন এই ২টি ইউনিয়নকে কিন্তু সরেল আসনগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে। তার ফলে আসলে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু বেশ হতাশা এবং কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু তারা ব্যক্ত করেছেন। রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে যেই ২ আসনের সঙ্গে যুক্ত করার ফলে যে মিশ্র প্রতিক্রিয়া বিজয়নগরের ২ ইউনিয়ন বাসিন্দাদের, সেই সংক্রান্ত সবশেষ খবর। এবার আমরা গাজীপুরের পরিস্থিতি জানতে চাই। ইফতেখার, আপনি জানাবেন যে গাজীপুর গেলবারের থেকে একটি আসন বাড়িয়েছে, এক্ষেত্রে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তাদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? ইলেকশন কমিশন থেকে আসলে যে সীমানা পুনর্নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে কিন্তু গাজীপুরে নতুন করে একটি সংসদীয় আসন বাড়ানো হয়েছে। আগে ছিল গাজীপুরের সংসদীয় আসনের সংখ্যা ছিল ৫টি এবং নতুন গাজীপুর ৬ নামে আরো একটি আসন রয়েছে। এই আসনটি মূলত গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড থেকে ৩৯ নম্বর ওয়ার্ড এবং ৪৩ নম্বর থেকে ৫৭ নম্বর ওয়ার্ড, এই কয়েকটি ওয়ার্ডকে নিয়ে কিন্তু এই গাজীপুর ৬ নতুন একটি আসন করা হয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে আসনগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিছুটা কাটছাঁট করা হয়েছে, সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং এই গাজীপুরের যে সীমানা পুনর্নির্ধারণের কারণে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে তুলনামূলক এখানকার মানুষজন, স্থানীয় ভোটাররা কিন্তু এই আসন যে পুনর্বিন্যাস কিংবা সীমানা পুনর্নির্ধারণ এটিকে কিন্তু ইতিবাচক ভাবে দেখছেন। কারণ আপনি জানেন যে গাজীপুরে কিন্তু বিপুল জনসংখ্যা রয়েছে, পাশাপাশি শিল্প নগরী এবং এখানে প্রতিনিয়ত কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আগে যেটি ছিল গাজীপুর ২ আসন, সেই ২ আসনেই শুধুমাত্র ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ থেকে ১০ লাখের মতো ভোটার সংখ্যা ছিল এবং এই একটি আসনে প্রায় ১০ লক্ষ যে ভোটার, সেই ভোটারকে আসলে একজন সংসদীয় যে এমপি প্রার্থী বা এমপি ছিলেন তার পক্ষে আসলে সেই মানুষকে যে সেবা নিশ্চিত করার সেটি অনেকটাই দুঃসাধ্য ছিল, যে কারণে এখানকার স্থানীয় বাসিন্দা এবং ভোটাররা মনে করছেন যে আসনটিকে কেটে ছোট করে দেওয়ায় এখন নতুন করে আরো একটি আসন সংযুক্ত করায় কিন্তু এখানকার স্থানীয় ভোটাররা এবং স্থানীয় মানুষরা কিন্তু সেবা নিশ্চিত হবে। পাশাপাশি যেহেতু শিল্প এলাকায় কিন্তু গাজীপুর বিসিক টঙ্গী একটি অংশ রয়েছে, পাশাপাশি কোনাবাড়ি কাশিমপুর সেখানেও একটি বিসিক এলাকা রয়েছে। এই শিল্প এলাকাকেও কিন্তু যে সাধারণ যে মানুষ তাদেরকে নিরবিচ্ছিন্ন ভাবে আসলে যে জনগণের যে প্রাপ্ত যে সেবা সেটি আসলে নিশ্চিত করা কিন্তু দুঃসাধ্য ছিল। সেই জায়গাটি থেকে আলাদাভাবে এই আসন নতুন করে বিন্যাস করা এবং নতুন একটা আসন সংযোজন করা এখানকার মানুষ কিন্তু খুশি এবং তারা বলছে পাশাপাশি কিন্তু এখানকার সামগ্রিক যে উন্নয়ন, যে উন্নয়নেও একটি প্রভাব ফেলবে বলে বলছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের
এই দলীয় নমিনেশন নিয়ে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো নির্বাচনের সময়। সেই সংকটটিও কিন্তু কেটে যাবে বলে এখানকার মানুষজন মনে করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ।